নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। দর্শক, আপনারা জানেন যে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে একটি নোট ভার্বাল দেওয়া হয়েছে ভারতের সরকারকে, এবং সেখানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে 230টি, তার বিচার করার জন্য তাকে ফেরত চাওয়া হয়েছে। এবং আরেকটি প্রবাদ বাক্য রয়েছে, এ সম্বন্ধে আমি বলতে চাই যে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। তো বাংলাদেশের এখন পাখা গজিয়েছে, সেটি পাকিস্তানের সহযোগিতায় গজিয়েছে। এবং বলে না, মানুষের বিপদ আসলে মানুষ অন্ধ হয়ে যায়। সে কার সাথে বন্ধুত্ব করছে, আদৌ তার কতটা যোগ্যতা, সেটা বিচার করার মতো ক্ষমতাও তাদের থাকে না। সো বাংলাদেশেরও সেরকম নেই। পাকিস্তানের এখন বর্তমান পরিস্থিতি কী এবং সারা বিশ্বে তাদের অবস্থান কোথায়, এবং সেটি বিচার না করেই তারা পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে। সেটি যে এর পিছনেও ইতিহাস আছে, যে রাজাকার বাহিনী বা মুক্তিযোদ্ধা বিরোধী যে শক্তি, সেটা এখন সক্রিয় হয়ে গেছে বাংলাদেশে। এবং পাকিস্তানি সুযোগটা কিন্তু পুরোদমে নিয়েছে। এবং যে গণ অভ্যুত্থান বলা হচ্ছে, যে জঙ্গি আন্দোলন আমি বলবো, বা বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে, সেটা কিন্তু এই পাকিস্তান আইএসআই এবং সিআইএ সমন্বয়ে কিন্তু এটি ঘটানো হয়েছিল। তো যাই হোক, সেটা পুরনো কথা। তো আপনারা জানেন কিছুদিন আগে যে উপদেষ্টা একজন রয়েছে বাংলাদেশের, দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম, একটি বক্তব্য রেখে একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন, সেটি ভাইরাল হয়েছিল। সেখানে তিনি জাস্ট বলেছিলেন, অনেক বড় পোস্ট দিয়েছিলেন, তার সারমর্ম হচ্ছে যে পোকায় খাওয়া বাংলাদেশ, যেটি পূর্ববঙ্গ আগে ছিল বা পূর্ব পাকিস্তান ছিল, সেরকম বাংলাদেশের জন্য তারা আন্দোলন করছেন না। 75 বা 2024-এর যে মুক্তি আন্দোলন, সেটা কিন্তু সমুদ্র হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই পুরো জনপদটি বাংলাদেশের হবে। এবং তারপরে কিন্তু সেই পোস্টটি 2 ঘন্টার মধ্যে তিনি ডিলিট করে দিলেন। এই হচ্ছে উপদেষ্টা বা সরকার, অন্তর্বর্তী সরকার, যাদের নিয়ে সরকার চলছে, এই জঙ্গি সরকার, তাদের হচ্ছে ভাবধারা। এবং ভয়ে বা কোনো প্রেশারে পড়ে কিন্তু তিনি এই পোস্টটি 2 ঘন্টার মধ্যে ডিলিট করে দিয়েছেন, কিন্তু ততক্ষণে যাওয়ার হয়ে গিয়েছে। তো এদের এই নাবালক যে উপদেষ্টারা রয়েছে, এদের এইটুকু ধারণা নেই, না আছে রাজনৈতিক জ্ঞান, না আছে কূটনৈতিক জ্ঞান, না হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে কোনো পড়াশুনো। তারা বসে গেছে ধান্দা কামাই করতে, এবং সেটি ভালোই হচ্ছে। একটি স্টেটমেন্ট দিলে যে তারা যে উপদেষ্টা, সেটা কি ইম্প্যাক্ট হতে পারে সেই সম্পর্কে তাদের সম্যক কোনো ধারণা নেই। স্টেটমেন্ট দিচ্ছেন, আবার ডিলিট করে দিচ্ছেন। এমন স্টেটমেন্ট দিচ্ছেন যেটা তাদের তরফ থেকে দেওয়ার কোনো জায়গা নেই, এবং যেটা যাওয়ার হচ্ছে আন্তর্জাতিক প্রেশার তৈরি হচ্ছে, এবং সেটি করছেন পাকিস্তানের বুদ্ধিতে, সেটা সবাই বুঝতেও পারছে। পাকিস্তানকে ইন্ডিয়া তো পঙ্গু করে দিয়েছে, এবং দুটো পা পঙ্গু কী করে করা যায়, বা দুটো পা কীভাবে তাদের অর্থনৈতিকভাবে আরও পঙ্গু কীভাবে করা যায়, সে বিষয়ে কিন্তু অলরেডি কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু সমস্ত ব্যবস্থা নেওয়ার সেটা চলছে। এবং আপনারা দেখেছেন যে অলরেডি আমেরিকা কিন্তু তাদের যে মিসাইল টেকনোলজির উপরে কিন্তু অলরেডি একটা স্যাংশন জারি করেছে, এবং আরও করবে, আরও অন্য অন্য বিষয়ে সমস্ত কিছু করা হবে, এবং বাংলাদেশও কিন্তু এর শিকার হবে। এবং আমার যতদূর ধারণা, আগামী কয়েক বছরের মধ্যেই দেখবেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ কিন্তু একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে। এবং গৃহযুদ্ধ আসন্ন, যেরকম পাকিস্তানে চলছে, বাংলাদেশে কিন্তু গৃহযুদ্ধ একদম আসন্ন, কেউ রুখতে পারবে না, এবং দেশটি ছারকার হয়ে যাবে। কিছু মানুষের জন্য 10 to 15% মানুষের জন্য 18 কোটি যে জনগণ রয়েছে, সেটা কিন্তু ভুক্তভোগী হবে। তো এখানে নাহিদ ইসলাম, যে আরেকজন উপদেষ্টা রয়েছেন তথ্য সম্প্রচারের, সেখানে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন, নাবালকের মতো স্টেটমেন্ট। এবং আপনারা জানেন, হাসিনাকে বারবার তারা বলছে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ভারত হয়তো হাসিনাকে তাকে ফেরত দেবে, কিন্তু বন্দি প্রত্যার্পণ যে চুক্তি রয়েছে, তার মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যদি
ভারতের মনে হয় যে হাসিনাকে তারা নিচ্ছে, তারা কিন্তু ভারত কিন্তু চুক্তি অনুযায়ী কিন্তু ফেরত দিতে বাধ্য নয়। কিন্তু সেই স্টেটমেন্টটাকেই কিন্তু তারা বারবার স্ট্যাবলিশ করছে যে যেমন নাহিদ ইসলাম বলেছেন যে ফাঁসিতে ঝোলার জন্য তাকে তৈরি থাকতে হবে, অর্থাৎ বিচারের আগেই তারা ফাঁসি দিয়ে দিচ্ছেন। অর্থাৎ এখানে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই যে তাকে নিয়ে আসা হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার। এবং এর থেকে মানে এখানেই তো ভারত জিনিসটাকে অপোজ করবে এবং সেক্ষেত্রে হয়তো তাকে নাও ফেরত দিতে পারে, এবং ক্ষমতা নেই বাংলাদেশের সরকারের, অন্তর্বর্তী সরকারের তাকে ফিরিয়ে নিয়ে আসার। তো যে স্টেটমেন্টটি তিনি দিয়েছেন সেখানে বলা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কেবল বিচারের মুখোমুখি হওয়ার এবং ফাঁসির কাটে ঝোলার জন্য। এবার তেমনই হুঙ্কার দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি মৃত্যু হয়েছে জুলাইয়ের গণ আন্দোলনের সময়ে আহত কিশোর মোহাম্মদ আরাফাতের। সোমবার তার শেষকৃত্যের আগে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই দাবি করেন নাহিদ। আওয়ামী সরকারের পতনের পরে হাসিনার বিরুদ্ধে প্রায় 230টি মামলা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত পেতে চাইছে বাংলাদেশ। এর জন্য তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলকে চিঠি দিয়েছে বাংলাদেশের পুলিশ। এর পাশাপাশি হাসিনাকে ফেরত পেতে ভারতকে একটি নোট ভার্বাল পাঠিয়েছে বাংলাদেশ। কোনো রকম স্বাক্ষরবিহীন ওই কূটনৈতিক বার্তা পাঠানোর কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তহিদ হোসেন। বাংলাদেশ সরকার জানিয়েছে ভারতের সঙ্গে তাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফেরানো যাবে বলেও আশা করেন তারা। এই নোটে ভার্বাল পাওয়ার কথা স্বীকার করলেও এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ক্ষমতাচ্যুত হওয়ার পরেই হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে। সোমবার হাসিনাকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা বলেন, আমরা গণহত্যাকারীদের বিচার বাংলার মাটিতে নিশ্চিতভাবেই করব বলে ঘোষণা করেছিলাম। সেই অবস্থান থেকে আমরা এক বিন্দুও পিছপা হইনি। তিনি বলেন, যারা ভারতে আশ্রয় নিয়ে ভাবছেন বাইরে থেকে বাংলাদেশকে অস্থির করবেন, তাদের বলব বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। বড় বড় কথা। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কেবল বিচার মুখোমুখি হওয়ার এবং ফাঁসির কাস্টে ঝোলার জন্য। অর্থাৎ বিচার হলোই না, কতদিন বিচার চলবে তার কিছু গ্যারান্টি নেই, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছেন। অর্থাৎ পরিষ্কারভাবে রাজনৈতিক হিংসা বা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কিন্তু এটি করা হচ্ছে। এবং বাংলাদেশের মেইন যে ইস্যু এখন, যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ পুরোপুরি একদম ভেঙে গেছে। আপনারা জানেন গত 4-5 মাসে প্রায় বাংলাদেশের যে এক্সপোর্টের ক্ষেত্রে মেইন যে অর্থনৈতিক চালিকা শক্তি গার্মেন্টসের প্রায় 155টি গার্মেন্টস কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাতে কিন্তু 1.5 থেকে 2 লাখ প্রায় শ্রমিক কিন্তু বেকার। তারা কিন্তু এখন আন্দোলনে নেমেছেন এবং বিভিন্ন সূত্রে মারফত উঠে আসছে তারা কিন্তু বিভিন্ন অনৈতিক কার্যক্রমে কিন্তু নিযুক্ত হয়ে গেছেন। অর্থাৎ সংসার তো তাদের চালাতে হবে। সেই নিয়ে সরকারের কোনো হেলদোল বা মাথা ব্যথা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম অবনতির দিকে, এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সংখ্যালঘুদের ওপর অত্যাচার দিনের দিন বাড়ছে, এই নিয়ে সরকারের কোনো হেলদোল বা মাথা ব্যথা নেই। মানুষ এখন অস্থির হয়ে উঠেছে তাদের জীবিকা চালানোর জন্য। জিনিসপত্রের দাম আবার বাড়তে শুরু করেছে এবং ঊর্ধ্বগামী। তো সেক্ষেত্রে মানুষের জীবন ধারণের কিন্তু জন্য পর্যাপ্ত পরিমাণ কোনো রকম সুযোগ সুবিধা কিন্তু এই সরকার দিতে পারছে না। না জীবিকা দিতে পারছে, না খাবার ঠিকভাবে দিতে পারছে। তো এই সমস্ত থেকে ইস্যু থেকে মুখ ঘোরাতে এবং একটি বাংলাদেশে এখন যে নির্বাচন নিয়েও যে কথা উঠছে, সেক্ষেত্রে বিএনপিও কালকে মির্জা ফখরুল ইসলাম যে আলমগীর যিনি মহাসচিব রয়েছেন তিনি কিন্তু হুঙ্কার দিয়েই রেখেছেন যে এখন আবার কিন্তু আপনারা তৈরি হন, ভোট এবং ভাতের জন্য কিন্তু আবার মাঠে নামতে হবে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে বলা হয়েছে যে 2025-এর শেষ বা 2026-এর জুন, এক একজন এক রকম কথা বলছেন। এই হচ্ছে সরকার, বাংলাদেশ একটা দেশ চলছে এইভাবেই, এক একজন এক রকম স্টেটমেন্ট দিচ্ছেন। কোনো রকম কোনো কোঅপারেশন বা কমিউনিকেশন কিচ্ছু নেই এদের মধ্যে। একজন 2025-এর শেষ বা 2026-এর শুরু,
যেমন প্রধান উপদেষ্টা বললেন, তার প্রেস সচিব আবার বললেন জুন ছাড়িয়ে যেতে পারে। তো এইরকম ভাষা স্টেটমেন্ট দেওয়ার পরে কিন্তু বিএনপি সোজা বলে দিয়েছে 2025-এর মধ্যে নির্বাচন করতে হবে, তা না হলে কিন্তু বড় আন্দোলনে তারা নামবেন। অর্থাৎ এই সমস্ত দিক থেকে নজর ঘোরাতে এখন প্রথমে ভারত বিরোধী জিগির তোলা হলো, যাতে মানুষকে ব্যস্ত রাখা যায়। অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, সেদিকে কোনো নজর সরকারের নেই। অর্থনীতিবিদ যিনি নোবেল পেয়েছেন, আবার অর্থনীতিবিদ এই মোহাম্মদ ইউনুস নোবেল পেয়েছেন, অর্থনীতি ইকোনমিক্সের বোঝেন কিনা আমার সন্দেহ রয়েছে, ডিপ স্টেটের দালাল একজন। তো সেইখানে দাঁড়িয়ে সমস্ত দিক থেকে নজর ঘোরাতে এখন হাসিনাকে প্রত্যাবর্তনের একটি নাটক করা হচ্ছে, যেটা তারাও জানেন এটা কোনোদিনও ভারত তাদের দেবে না, দিতে বাধ্যও নয়, ঠিক আছে। এবং এই জিগির তুলে মেইন ইস্যু থেকে মানুষের মুখ ঘোরাতে বা মন ডাইভার্ট করার জন্য কিন্তু এই সমস্ত চক্রান্ত বা খেলা হচ্ছে। এবং সেটি বাংলাদেশের নাগরিকদের বুঝতে হবে এবং যথাযথ ব্যবস্থা তাদের নিতে হবে, এবং দেশটি কিন্তু তাদের যা যা করার তাদেরই করতে হবে। তো এই ছিল আমার প্রতিবেদন আজকে। এবং আপনাদের কমেন্টসে অবশ্যই আপনারা জানান আপনাদের কি মতামত, এবং বর্তমানে যে বাংলাদেশের সরকার চলছে বা দেশ যেভাবে চলছে তাতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।